ওই পার যান নাকি এই বাঁশের পুলের মধ্যে মানে অতটি মানুষ জান না যেহেতু এনে রিক্সি জায়গা পানিটা নিয়ে আছে সেই হিসাবে আর সুন্দর একটা জায়গা এলাম যেটা ভুটান চকির প্লেসটা খুবই ভালো আর এখানে যে ভুটানের জন্য কমলা এখানে বিক্রি করা হইতেছে আর এখানেও কিন্তু কমলা আছে এই যে ভুটানের ভুটান ভুটান লোকেল লোকেল না লোকেল কমলা কি চাই নিলেন না কিনা নিলেন হ্যাঁ কিনে লইছে ও এমনি দিয়া নাই এইফালে যাও ঘুরি আহো হ্যাঁ আনেও কি এমনি নিছেন নি হ্যাঁ না না কুমলাটা এমনি কিনছুন না টাকা নিছে ওইদিকে যাই ঘুরে আহি এনেই কিনছে তার মানে পয়সা ছাড়া তো গাইস ভুটান যেটা পিকনিক প্লেস আছে ওইখানে এনে কিছুমান অ্যাক্টিভিটি আছে যেটা তীর খেলা আছে তারপরে আছে আপনার উপরে রশির উপর দিয়ে যাওয়া আর মানে জলে মানে ধুলা দেয় মানে ইয়ের থেকে এই পার থেকে ওই পার যাওয়া না তো এই বস্তুটা আমি দেখাবার চাইতেছি এই যে জায়গাটা দাদা এটা কি কি করা হয় এটা জিপ লাইনিং করা হয় আর্চারি আছে এয়ার গান শুটিং আছে আর আপনার এই ফিস্টু কিমান ফিস বিলাক জিপ লাইনিং 200 আর্চারি 50 1500 নহয় 50 only 50 ও 50 50 টাকা 50 টাকা আর এয়ার গানটো সেম এটা চাব পারিম না ভিতরে তো গাইস এখানে ভিতরে আমি দেখে দেই অল্প জায়গা আর এখানে কিন্তু যে তীর খেলার মানে একটা ইয়ে আছে চিহ্ন আছে আর এখানে তীরের ফোর রাখা আছে আর এখানে যে যেটা রশি দিয়ে তার মানে এই পারে থেকে ওই পারে যাওয়া এই বস্তু কিনা আছে যে এখানে রাখা আছে তো আমি অ্যাকচুয়ালি যাইবার চাইছিলাম কিন্তু যাম না ফিরাবার আহম আর এখানে কিন্তু এই যে বন্দুক মানে এই বন্দুক গুনা মানে দিয়া মানে ওই যে গুনা ফুটা করা হয় মানে মানে ক্যানের বোতল দেওয়া আছে মানে ওই ক্যানের বোতল গুনা ফুটা করা হয় এই বন্দুক দিয়ে মানে নিশানা করে ওই জায়গায় লাগানো হয় তো এনে এমআরপিটা বহুত বেশি হয়ে গেছে তার জন্য কিন্তু আমি যাবো না আর কি তো এটারে জিপ লাইনিং করা হয় তার মানে এনে হেলমেটও রাখা আছে আর এটা দিয়ে তার মানে রশির উপর জিপ লাইনিং করা হবো অতিমাত্রা পিলপিলি লাইনটাই খালি পিলপিলি সবাই কিন্তু পিলপিলি নিয়ে কিন্তু এই জায়গায় মানে পিকনিক খাওয়ার জন্য আছে ইয়াতে কি পাওয়া যায় এতে কি পাওয়া যায় ড্রেস এনে এই কিমান কে এটা 100 টাকা কে তো অনলি লেডিসের কারণে আপনার তো মানে ভুটানের যিবিলাক মানে ড্রেস আছে সেইবিলাক আপোনালোকে বিক্রি করে না ও ফটো উঠে ও সরি ইয়াতে তো মানে আহি কেনে মানে ফটো উঠে আর ফটোর প্লেস মানে এই যে এটা তো এনে আমার খুঁড়িয়ে আহার জন্য পারমিশন দিয়ে খুব ভালো লাগছে আর যে বোনটি কিন্তু বড়ই পারতেছে উপরে জাহি দিয়ে তো গাইস ভুটান চকি এসে একটা বস্তুই ভালো লাগছে এই জায়গাটা যেহেতু এখানে ঝর্ণা আর সুন্দর একটা ঝর্ণা আর পাথরের মাঝখানে বিড় করে পানি পড়তেছে তো গাইস সুন্দর পানি নামতেছে এই জায়গায় দেখতে পারতেছেন আর ওই জায়গায় কিন্তু পোলাবান গোসল দিতেছে আর এই জায়গায় কিছু পোলাবান আছে তার সুন্দর পাহাড়ের উপর দিকে সাইড যেটা খুবই ভালো লাগছে এটা হলো যেটা ভুটানের এরিয়ার যেটা বর্ডার কালপাট বলে কয় মানে পানির ঝর্ণা নদীতে যে নাইমা আহে এই বস্তুটা কিন্তু এখানে অবস্থিত আছে ভুটান চকির যেন মেন পিকনিক স্পট তার থেকে আনের 1 কিলোমিটার জায়গা আইডিয়া হন লাগে এই জায়গায় তো গাইস যাই হোক এনে কিন্তু আমার ভালো লাগছে যেহেতু ভুটান আইসা যদি কিছু নাই দেখা হারি তাহলে কোনো ভিডিওর কোনো মূল্য হয় না আপনারা তো জানেন যে ভুটান চকি কিছুই নাই কিন্তু আমি এনে কিন্তু বহুত কিছু দেখছি এনে কিন্তু খুবই সুন্দর একটা ঝর্ণাও দেখলাম আপনারা ভিজুয়ালে কিন্তু দেখতে পাচ্ছেন আর আমার পিছনে কিন্তু কালপাড়া আছে আর এইদিকে গেলে পান্তে অনেক দূর যদি যাই মানে বাবারই অনেক কি আছে কিন্তু আমার ডর করে একলা আইছি আর এই জায়গায় সুন্দর ঝর্ণা বয়ে গেতেছে আর এইদিকে দুইটা গেদি কিন্তু ওই যে পিকচারও মারতেছে ওই পারে যাইবার চাইছিলাম কিন্তু যাও না কোনো জায়গা নাই খালি পানি যেহেতু আমি যে জুতা পিন্ধা আইছি তার জন্য মানে যাই হারতাছি না আর এই সাইডটা আমি দেখলাম যে অমনে কিছু নাই কিন্তু খালি ঝর্ণা আর খালি পাথর আর কিচ্ছু নাই ভুটান চকি পিকনিক প্লেসের মধ্যে খাওয়ার প্লেসটাই কিন্তু অল্প সিস্টেমটা ভালো কিন্তু এই দিকের সিস্টেমটা কিন্তু অত একটা বেস্ট না তো বেস্ট না মানে কি ভালো না খালি ঝর্ণা আর কোনো দেখো নিল বা বস্তু নাই খালি পাহাড় খালি পাহাড়ের পাথর তো যে দেখেন খালি পানি আর কিচ্ছু নাই আর পাহাড়ের অল্প সিনটা ভালো লাগে যেহেতু আমাকেও আসামের লগেই একটা পিকনিক স্পট তো গাইস এটা আসলো ভুটান চকির পিকনিক স্পটের লাস্ট সীমানা তো আর ওইদিকে যাওয়া যায় না মানে পাথর মানে যাওয়া না কোনো রাস্তা নাই এটা কিন্তু লাস্ট সীমানা যেহেতু আমাকে এই আসামের কাছাকাছি যেটা পিকনিক প্লেস বা ভুটান চকি কয় তো ওই জায়গায় খুবই সুন্দর ঝর্ণা টর্ণা আছে আপনারা আসতে পারবেন বা এখানে আপনারা পিকনিক করতে পারেন বা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন কোনো প্রবলেম নাই এই জায়গায় কোনো প্রবলেমের কোনো নাই খালি একটা গেট পাস লাগে আর গাড়ি যে কটা আছে ওই কটার পাস লাগে তো ওই পাস কটা কাটে কিন্তু আয় হারবেন তো আমরা যেভাবে আইছি তো ভিডিওর মাঝখানে দেখতে পারতেছেন তো আপনারা ওইভাবেই কিন্তু আসতে পারবেন নো প্রবলেম আর এখানে আসার মধ্যে মানে বহুত কিছু দেখনিয়াল আসাল বা ভাবছিলাম কিন্তু আমরা দেখা হারি নাই
তো এখানে খালি পাথর দেখছি, ঝর্ণা দেখছি, আর কিন্তু পাহাড়ের যেটা সিনেমেটিক সিন ওইগুলাই দেখছি। জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে, আর আমার কাছেও কিন্তু ভালো লাগছে। মানে আপনারা আইসে যদি ভিজিট করেন বা আসুন বা ঘুরে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ব্লগের মধ্যে বহুত ধরনের কোয়ালিটি বা সিনেমেটিক সিন দেখার পরে একটা ইউনিক একটা ভিডিও হয়, কিন্তু আপনারা বাস্তবে আইসা কিন্তু দেখলে পরা আলাদা ধরনের একটা ফিল পাবেন। তো গাইস, আমাগো আসাম এবং কি ভুটানের মাঝখানে যেটা পানির বান আছে, আমরা যে কই যে আসামে ভুটানের পানি আইছে, কিন্তু এইটাই কিন্তু সেই জায়গা, আমি সেই জায়গায় কিন্তু উপস্থিত আছি। তো এই জায়গাটা হলো এই জায়গা, কিন্তু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বান, যেটা পানির বান থাকে। এই বানটা কিন্তু আমি উপরে যে আপনাকে দেখামু অলরেডি ওই স্প্রিং এর নাগাল বা চাকার নাগাল যে দেখা যায় ওইগুলো বস্তু কি। তো আমি উপরে যাই, উপরে যাই আপনাকে দেখাই। তো আপনারা দেখতে থাকেন। অ্যাকচুয়ালি এইগুলা বস্তু কিন্তু দেখা লাগে, কিন্তু বহুত ব্লগার দেখছি কিন্তু কেউ দেখায় নাই, কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু দেখাই মেনেছি। আর খুবই ভালো লাগছে এই জায়গাটায় আয়া, যেহেতু আমি কোনোদিন দেখি নাই যে ভুটানের যারা পানির বান আছে ওই বানটা কীরকম বা কেমন। তো আজকে বাস্তবে দেখলাম, এমনি ভিডিওতে খুব দেখছি, কিন্তু বাস্তবে আমি কোনোদিন দেখি নাই। এই দিক দিয়ে কিন্তু বান দিয়াও নাই, ওই জন্যই কিন্তু পানিগুলো পড়তেছে। আর ওই সাইডে দেখতেছেন পানি এত স্পিড গেত আছে, বর্তমান কিন্তু পানি নাই, তারপরেও কিন্তু স্পিড গেত আছে। আর সুন্দর একটা সিনেমেটিক একটা সিন, বড়িয়া জায়গা। এটা জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে। এটা সেলের মতন আছে, কিন্তু একটা সেল না, এটা স্প্রিং টাইপের। তার মানে ওই যেটা নুহার যেটা রশি আছে ওই রশিটা নামে, কিন্তু বহুত বড় একটা বস্তু আপনাকে দেখাইলাম, যেহেতু খুবই ইউনিক একটা বস্তু। আর এই জায়গাটায় সবাই কিন্তু আসতে পারে না, সবাই পারমিশন দেয় না। তো খুব বড়িয়া একটা জায়গা। কি করবো, ভুটান চকিতে আইলে পরে আপনি আই হারবেন, এইরকম সুন্দর কিন্তু পানির ঝর্ণা বা পানির নদীও দেখতে পারবেন। আর এই জায়গায় পিকনিক প্লেসের যেটা খানা দানার জায়গা, ওই জায়গাটা। তো এই জাঙ্গো বাস কিন্তু রেডি হয়ে গেছে গা। জাঙ্গো বাসটা কোন জায়গায় আছে? ও এই জায়গায় না, এই যে এই বাসটা। তো আমরা অলরেডি কিন্তু বাসে উঠে গেছি সবেই। বাসটা কিন্তু সার বলব পরে। তো ভিডিও বেশি লং করবার না, যেহেতু ভিডিও বড় করলে মানে মানুষে দেখে ইন্টারেস্ট পায় না, তো তার জন্য ভিডিও এখানে সমাপ্ত করতেছি।